সুপ্রিয় দর্শক, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ আবার একটি নতুন পর্ব নিয়ে ফিরে এলাম। আজকের পর্বে আমরা আলোচনা করব কর্মীদের জন্য দলগত প্রেরণামূলক আলোচনায় সাফল্য লাভ করতে হলে মনোযোগ আর একাগ্রতা অবশ্যই দরকার। চলুন এই বিষয়ে বেশি কথা না বাড়িয়ে মেন আলোচনায় যাওয়া যাক। মনোযোগ না দিলে পড়াশোনা যেমন হয় না, তেমনি মনকে কোনো একটি বিষয় গভীরভাবে নিবিষ্ট না করলে সফলতাও আসে না। তাই মনকে কোনো একটি বিষয়ে গভীরভাবে নিবিষ্ট করাই হলো মনোযোগ। কাজ করার আগ্রহ থেকে আসে মনোযোগ। যে ব্যক্তির আগ্রহ আছে সে মনোযোগ দেবেই। এটা জীবনের একটা গৌরবময় জিনিস। মনোযোগ মনের মধ্যে কোনো ধারণাকে ঢুকিয়ে মনকে পবিত্র করে তোলে। এটা তাকে এমন গভীরে ঢুকিয়ে দিতে পারে যে সে যে কোনো বিষয়ে ভাবতে সাহস পায়। মনোযোগই একাগ্রতার নামান্তর। একাগ্রতা ছাড়া যেমন মনোযোগ আসে না, তেমনি মনোযোগ ছাড়াও একাগ্রতা আসে না। মনোযোগ আর একাগ্রতায় ব্যক্তিকে কাজ সমাধান করতে চেষ্টা করায়। এই মনোযোগ আর একাগ্রতায় ছাত্রছাত্রীদের পড়াশোনার সাফল্য এনে দেয়, শিল্পীকে সার্থক করে, ব্যবসায়ীদের জীবনে উৎকর্ষতা আনয়ন করে। তবে মনোযোগের সাথে অধ্যাবসায় অনেকটা দরকার হয়ে থাকে। একজন বিখ্যাত ব্যক্তি হেনরি ফোর্ড একটি মোটর তৈরি করতে চেয়েছিলেন। তিনি ইঞ্জিনিয়ারদের বলেছিলেন, এমন একটা ইঞ্জিন তৈরি করতে হবে যার 8টা সিলিন্ডার একসঙ্গে কাজ করবে। ইঞ্জিনিয়ারগণ বললেন, এ কাজ করা অসম্ভব, কোনো দিনই হবে না। কেউ বলেন হেনরি ফোর্ড একটি পাগলের প্রলাপ বকছেন। ফোর্ড বলেন, মাসের পর মাস চেষ্টা করে দেখুন না, না পারলে আপনাদের চাকরি কিন্তু থাকবে না। বছরের পর বছর অতিক্রান্ত হলো। ইঞ্জিনিয়ারগণ গভীর অধ্যবসায় আর একাগ্রতা দ্বারা চেষ্টা চালিয়ে গেলেন। ফোর্ড উৎসাহ দিচ্ছেন। অবশেষে অসম্ভব কাজ সম্ভব হলো। সেই জন্য মনস্তাত্ত্বিকবিদ বলেন, কোনো কাজে একাগ্রতা আর লেগে থাকলে একদিন সফলতা আসবেই। তাই সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা জানলাম যে কোনো কাজে সফলতা আনতে গেলে আমাদের একাগ্রতা এবং লেগে থাকা বিষয়টা খুবই প্রয়োজন। তাই আমাদের এইভাবে চললে সফলতা অবশ্যই আসবে। আজকের আলোচনাটি এখানে শেষ করছি। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।